সবাইকে স্বাগত করতেছি আজকে এক টপিকের দ্বারা, আজকের এক নতুন বিষয়ের দ্বারা। আজকের যে বিষয় কি, পরীক্ষা থেকে আমরা কিভাবে বাঁচব, পরীক্ষা থেকে আমরা কিভাবে বাঁচব, পরীক্ষা সে कैसे बचे, পরীক্ষা থেকে আমরা কিভাবে বাঁচব। তাহলে প্রত্যেক সময় মানুষের জীবনে টেম্পটেশন, টেনশন তো সব সময় কিন্তু থাকবে, সব সময় থাকবে। তো টেনশন সকল সময় আপনার দিমাগে থাকবে। আর সবচেয়ে বড় আপনাকে বুঝতে হবে যে সবচেয়ে বড় ধোকা দেয় কে, এক মানুষের, এক ব্যক্তির সবচেয়ে বড় ধোকা দেওয়ার কারণ হচ্ছে ওনার মন। সবচেয়ে বড় ধোকা দেয় ওনার মন। প্রত্যেকটি মানুষের মনই হচ্ছে সবচেয়ে ধোকা দেওয়ার কারণ, সবচেয়ে গলত মানে সোচ বিচার বুদ্ধি নিয়ে আসার কারণ। সবচেয়ে দুশ্মন, সবচেয়ে বড় শত্রু এক ব্যক্তির পক্ষে, এক মানুষের পক্ষে ও হচ্ছে ওনার নিজের মন। তো টেনশন সব সময় কিন্তু থাকবে, সকল প্রকার পরীক্ষা সব সময় থাকবে। তো আপনার চোখের দ্বারা, মানুষের প্রত্যেক ব্যক্তির নিজের অঙ্গের দ্বারা কিন্তু আপনি গলত কাজ করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, পাপ করতে পারেন। তো নিজের অঙ্গকে কন্ট্রোল করতে হবে। কি অঙ্গের দ্বারা আপনার পাপ হতে পারে, কি অঙ্গের দ্বারা আপনি গলত কাজ করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, তা হচ্ছে আপনার চোখের দ্বারা পরীক্ষা হতে পারে, আপনার দিমাগের দ্বারা পরীক্ষা হতে পারে, আর আপনার হাতের দ্বারা পরীক্ষা হতে পারে, আপনার নিজের শরীরের অঙ্গের দ্বারা পরীক্ষা হতে পারে, আপনার কানের দ্বারা আপনি কি শুনছেন ওর দ্বারা পরীক্ষা হতে পারে। সবচেয়ে বড় পরীক্ষা আপনার মনের দ্বারা আপনার সবচেয়ে বড় পরীক্ষা। আর ये सब আপনার প্রত্যেকটি অঙ্গ আপনার দেহের শত্রু হয়ে যায় তখনই যখন আপনি গলত করে বসেন, যখনই আপনি আপনার চোখের দ্বারা গলত করে ফেলেন, যখনই আপনি আপনার হাতের দ্বারা গলত করে ফেলেন, যখনই আপনি কানে শোনার দ্বারা গলত করে ফেলেন, প্রত্যেকটি অঙ্গ। আর সবচেয়ে বড় গলত হচ্ছে, সবচেয়ে বড় ধোকা দেবে তা হচ্ছে মন, মানুষের মন। তো আপনার মন সবচেয়ে বেশি পরীক্ষাতে নিয়ে আসে, সবচেয়ে বেশি পরীক্ষাতে নিয়ে আসে। শরীরের সব অঙ্গের পরীক্ষাতে আপনাকে কন্ট্রোল হতে হবে, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে প্রতিনিয়ত उसमें কন্ট্রোল করতে হবে। শরীরের অঙ্গের দ্বারা যাতে পাপ না হয়, শরীরের অঙ্গের দ্বারা যাতে পাপ না হয়। আপনি চোখে কুদৃষ্টি কাউকে দিলেন, তার মানে আপনি পাপ করতেছেন মনে। আপনি আপনার হাতের দ্বারা কাউকে মারলেন, কি কোনো কিছু গলত কাজ করলেন, আপনি আপনার শরীরকে ধোকা দিয়ে আপনি পাপ করলেন। তার মানে আপনাকে প্রত্যেকটি অঙ্গ, কান দিয়ে কোনো খারাপ শুনলেন এবং যার ফলে আপনি কিছু খারাপ পাপ করে ফেললেন, তো সব কাজের জড় হচ্ছে আপনার হচ্ছে শরীরের অঙ্গ। একে প্রত্যেকটি অঙ্গকে কন্ট্রোল রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। আপনাকে ব্যালেন্স বজায় রাখতে হবে, ব্যালেন্স বজায় রাখতে হবে। শরীরের প্রত্যেকটি অঙ্গ আপনাকে আপনার বশে আনতে হবে, আপনার দিমাগের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে আপনার শরীরের অঙ্গের দ্বারা যাতে কোনো প্রকার পাপ না হয়। সব খ্রিস্ট বিশ্বাসীকে আমি বলতেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় কি আপনাকে নিজের শরীরের উপর কন্ট্রোল করতে হবে এবং যাতে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, কোনো অঙ্গের দ্বারা আপনি পাপ না করেন। আপনাকে লড়তে হবে, এর জন্য আপনাকে লড়তে হবে, সংগ্রাম করতে হবে। আপনাকে সংগ্রামের দ্বারা সংগ্রাম করে পাপ করা থেকে আপনাকে সব সময় সংগ্রামের দ্বারা বেঁচে থাকতে হবে, লড়ার দ্বারা বেঁচে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে। লেখা আছে যে লড়াই করে খারা সঠিক হয়ে সংসারের পাপ থেকে
পাপ সংসারের পাপ থেকে বেরিয়ে আসতে পারবে এবং খ্রিস্টের জীবনে মজবুত হতে পারবে। সে জীবনের মুকুট পাবেন। আর যার প্রতিজ্ঞা প্রভু নিজে প্রেম ভালোবাসা করা, তার প্রভুকে প্রেম ভালোবাসা করা ব্যক্তিদের দিয়েছে, অর্থাৎ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের দিয়েছে কি আপনি এক মুকুট পাবেন প্রভুর থেকে। তখনই পাবেন যখন আপনি খারা, সঠিক এবং নিষ্কলঙ্ক পবিত্র তৈরি হয়ে থাকবেন, পবিত্র হয়ে মজবুত হয়ে যিশু আসা পর্যন্ত মজবুত হয়ে থাকতে পারবেন। তার মানে প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিপল আপনাকে পাপের সঙ্গে সংঘর্ষ করে, পাপ যাতে আপনার অঙ্গের দ্বারা না হয়, প্রত্যেকটি অঙ্গকে কন্ট্রোল করেন, আপনার মনকে সবচেয়ে বেশি কন্ট্রোল করেন। এবং এইভাবে খাড়া হয়ে লেখা আছে, খাড়া মানে সঠিক, একদম মজবুত, নিষ্কলঙ্ক, পবিত্র হয়ে বেনে থাকতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। আমাদের সবার জন্য কথা দিয়েছে প্রভু, আমাদের সবার খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কথা দিয়েছে, বাদা করেছে, কনফার্ম করেছে কি তোমাদের জন্য মুকুট তৈরি আছে, তোমাদের জন্য একটা মুকুট তোমরা পাবে। তো যখন কারুর পরীক্ষা হয়, এবার যখন কারুর পরীক্ষা হয় ও পাপের ক্ষেত্রে, যখন কারুর পরীক্ষা হয় পাপের ক্ষেত্রে, তখনও ব্যক্তি বলে না, কোনো সময় বলা উচিত নয় বা কোনো সময় বলা যাবে না কি আমার পরীক্ষা ঈশ্বরের থেকে হচ্ছে। যদি কোনো ব্যক্তির পরীক্ষা হয়, খ্রিস্ট বিশ্বাসীদের সবাইকে বলতেছি, আপনারা কোনো সময় কিন্তু আপনারা মনে ভাববেন না কি ঈশ্বরের দিক থেকে আপনার পরীক্ষা হচ্ছে। না, ঈশ্বরের দিক থেকে পরীক্ষা আপনার হচ্ছে না। ঈশ্বর কোনো প্রকার পরীক্ষা করায় না, কোনো খ্রিস্ট বিশ্বাসীকে ঈশ্বর কোনো তারা পরীক্ষা করায় না, ঈশ্বরের থেকে কোনো প্রকার পরীক্ষা হয় না। মনে রাখবেন, এটি ইয়াদ রাখবেন। আপনার সবাই জানেন যে একজন ব্যক্তি ছিল, বাইবেলে যা রেকর্ড আছে, 38 বছর বয়স ছিল, উনি বিমারি ছিলেন, রোগী ছিলেন, তাকে প্রভু যিশু ঠিক করে দিয়েছিল এবং ভালো করে দিয়েছিল, রোগ থেকে মুক্তি করে দিয়েছিল। ওকে বলেনি কি আমি তোমার পরীক্ষা নেব, কে যিশু প্রভু কোনো দিন পরীক্ষা জন্য বলেনি, বরং বলেছিল কি আর পাপ করো না, আর পাপ করবে না, পাপ থেকে বিরত থাকো। তার মানে কি আপনাকে বুঝতে হবে, হরেক সময়, হরেক পল, হরেক মুহূর্ত আপনি এসব পাপ কাজ করাচ্ছে কি শয়তান, লুসিফর। আপনার মনে গলত বিচার, আপনার মনে গলত সোচ, আপনার মনে গলত চিন্তা ভাবনা, আপনার মনে গলত বিষয়কে নিয়ে আসা, এক্সট্রা কোনো বিষয়কে নিয়ে আসা, চিন্তিত করা, হরেক যে পরেশানিতে ডালা, হরেক কষ্টের মধ্যে কাটানো, হরেক ক্ষেত্র, সব কিছু পাপ থেকে জড়িত যা কিছু, সব কিছু কিন্তু নিয়ে আসতেছে আপনার মনে। ও হচ্ছে লুসিফর, ও হচ্ছে পুরনো সাপ, ও হচ্ছে পুরনো নাগ, ও হচ্ছে দিয়াবল, ও হচ্ছে শয়তান। ঈশ্বরের থেকে কোনো পরীক্ষা নয়। তো এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তাই লেখা আছে, পরীক্ষা ঈশ্বরের থেকে আসে না, শয়তানের থেকে আসে, লুসিফরের থেকে আসে। অর্থাৎ যারা আমায় এখন দেখতেছেন, শুনতেছেন এবং আগে শুনবেন, সবাই মনে রাখেন কি আপনার পরীক্ষা ঈশ্বরের থেকে নয়, আপনার পরীক্ষা শয়তানের থেকে। আপনার হরেক গলত কাজ, হরেক খারাপ কাজ, হরেক সোচ, বিদ্যা, বুদ্ধি, হরেক চিজে খারাপ কাজের দিকে যা কিছু করাচ্ছে, সব শয়তান করাচ্ছে। তো অনেকের প্রশ্ন করে কি, ভাই সাহেব আমি তো প্রার্থনা করে উঠেছি, আমি কেবলই প্রার্থনা করে উঠেছি, তারপরেও আমার মনে গন্ধা বিচার, খারাপ চিন্তা, খারাপ বুদ্ধি এবং খারাপ সোচ, এরকম অহংকার, গুসা, রাগ এরকম আসতেছে কেন? তাহলে কি ঈশ্বর আনতেছে?
বিলকুল নয়। ঈশ্বর বিলকুল আনতিছে না, না ঈশ্বরের থেকে নয়, এসব স্বয়ং বরং এসব কিছু শয়তানের থেকে আসতেছে, এসব কিছু লুসিফারের থেকে আসতেছে। ওই জন্য এক বাক্যে লেখা আছে, এ জগতের মানুষকে, জগতের সংসারকে লুসিফার সংসারের প্রত্যেক মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দিয়েছে এবং ভ্রান্ত পথে লুসিফার শয়তান মানুষকে চালাচ্ছে। তো বাইবেলে যা বলতেছে শয়তানের ক্ষেত্রে, আপনাদের সবার শিখে রাখার দরকার, আপনাদের সবার বুঝে রাখার দরকার। আপনাদের প্রত্যেকটি শয়তানের অ্যাক্টিভিটি, প্রত্যেকটি শয়তানের কাজকে আপনাদের জেনে থাকার দরকার। আর আমি চাইবো আপনারা শয়তান সম্বন্ধে সতর্ক থাকেন, শয়তান সম্বন্ধে, শয়তানের সব যুক্তি, সব তর্ক থেকে আপনারা মজবুত হয়ে থাকেন, শিখে থাকেন। আর বাইবেল তাই বলতেছে শয়তান সম্বন্ধে আপনি অজ্ঞান থাকবেন না, সব জ্ঞান হাসিল করে রাখুন। আর আমার এই ভিডিওর দ্বারা আমি চাইবো কি আপনারা প্রত্যেকটা ভিডিওকে বাংলায় এবং হিন্দিতে, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে, 3টে প্ল্যাটফর্মে কিন্তু বাংলা হিন্দি ভিডিও বানানো হয়ে আছে। তো আপনারা সবগুলো ভিডিও দেখেন, যার ফলে আপনার প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী আপনি আত্মিকভাবে উন্নতি হতে পারবেন, আত্মিকতায় বজায় থাকতে পারবেন, যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো কোথায় ছিলাম আমি? ওখান থেকে খারাপ বুদ্ধি, খারাপ সোচ, খারাপ চিন্তা ভাবনা সব কিছু নিয়ে আসে শয়তান। তো তাহলে কি ঈশ্বরের থেকে এসব কিছুই আসে না, না ঈশ্বরের থেকে বরং আসে শয়তানের থেকে। তো আপনার জীবনে প্রথমে আপনি বলবেন, এরকমও প্রশ্ন আসতেছে, আপনার জীবনে প্রথম আপনার কোনো এক্সট্রা ম্যারিটাল অফার ছিল, এক্সট্রা প্যার মহব্বতের চক্কর ছিল, যা থেকে আপনি বেরিয়ে এসেছিলেন কোনো কারণে, ইস্যুতে আসার পর বেরিয়ে এসেছিলেন, কিন্তু আবারও ওই দিকে আপনার মন যাচ্ছে, আবারও ওর চেহারা আপনার সামনে আসতেছে, আবারও ওকে মনে পড়তেছে। তো সব জিনিস, লালস লোভ ছেড়ে দিয়েছিলেন আপনি, আবার লালস লোভ আপনার মধ্যে আসতেছে। আপনি নেশা, বিড়ি, গুটকা, সিগারেট সব কিছু ছেড়ে দিয়েছিলেন, আবার আপনার মনে এই সব আসতেছে। দারু, গুটকা, বিড়ি, সিগারেট সব কিছু আপনি ছেড়ে দিয়েছিলেন, আবার মনে ফিরে আসতেছে। তো সবচেয়ে ধোকা দেয় আপনার মন। আমি প্রথমেই বলেছি, সবচেয়ে ধোকা দেয় এক ব্যক্তির মন। এর সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার নিজের মন। তো এসব নিয়ে আসতেছে কে? শয়তান। এসব নিয়ে আসতেছে, আপনাকে উস্কাচ্ছে কে? শয়তান। আপনাকে নেশা করাচ্ছে কে? শয়তান। আপনাকে খারাপ কাজ করাচ্ছে কে? শয়তান। আপনার মুখ দিয়ে গালি দিচ্ছে কে? শয়তান। আপনি বুঝতে পারছেন না কি? শয়তান। কেননা ঈশ্বরের দিক থেকে কোনো খারাপ বিষয় আসে না, যা কিছু আসে উপর থেকে সব ভালোই আসে। তো আপনি যা করতেছেন, আপনি এখন ভাবেন কি শয়তানকে যদি জেনে না রাখেন, তাহলে আপনি প্রতি মুহূর্ত ধোকা খাবেন, প্রতি মুহূর্ত আপনি বিপদে পড়বেন। তো বিপদ নিয়ে আসে কে? শয়তান। শয়তান সব কিছুর মূলে এই কাজ করতেছে, পুরো মানব জাতি, পুরো মানব, এক মানুষকে, বাচ্চা, বুড়া, জওয়ান, পুরুষ, স্ত্রী, সবাইকেও ফাঁসি রেখেছে জগতে এবং বুদ্ধিকে অন্ধ করে রেখেছে। আমি চাই এই ভিডিওর দ্বারা আপনার বুদ্ধি খুলুক, আমি চাই ঈশ্বর আপনার এই ভিডিওর দ্বারা আপনার আঁখে খুলুক, আমি চাই আপনার এই ভিডিওর দ্বারা আপনার হৃদয় খুলুক, আপনি সচ্ছাকে জানতে পারেন, আপনি সত্যকে জানতে পারেন, আপনি পাপ থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি হরেক যে শয়তানের কুকর্ম থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারেন, দেশ বিদেশ, গাঁও গলি, সড়ক সব মানুষকে শেখাতে পারেন, নিজে মজবুত হতে পারেন। সব শয়তান, এই সব শয়তানের কাজ, এসব শয়তানের কাজ। তো ঈশ্বর না তো কোনো প্রকার বুরি বাত, কোনো প্রকার বুরি কথা, কোনো প্রকার খারাপ কথা, না কোনো প্রকার খারাপ কাজ, কোনো প্রকার গন্ধা সোচ, না কোনো প্রকার গন্ধা বুদ্ধি, না ঈশ্বরের থেকে আসে না।
তো কোনো প্রকার পরীক্ষা ঈশ্বর আপনার জীবনে করে না, কোনো প্রকার পরীক্ষা আসে না। সব সময় ঈশ্বর যুগানুযুগ সব প্রত্যেক মানুষের জন্য এক রকম, সব সময় ঈশ্বর প্রত্যেক মানুষকে দেখে আসতেছে। তো যা কিছু আসতেছে ভালো সব ঈশ্বরের দিক থেকে আসতেছে। তো আপনাকে বুঝতে হবে সব বুরাইর জড়, সব খারাপ কাজের জড়, সব পাপের জড়, দারু, নেশা, গুটকা, অহংকার, ক্রোধ, হত্যা, বিমারি, রোগ ব্যাধি, সব কিছু যা কিছু আসতেছে সব শয়তানের দিক থেকে আসতেছে। সব এর গুড়িদার হচ্ছে শয়তান, এর থেকেই আসতেছে। ঈশ্বর পরীক্ষা করে না, ঈশ্বর পরীক্ষা কারোর নেয় না। তো আপনাকে এর জন্য সংগ্রাম করতে হবে, আপনাকে এর জন্য লড়তে হবে, আপনাকে আপনার প্রতিটি অঙ্গকে কন্ট্রোল করতে হবে। আপনার হাতের দ্বারা যাতে গলতি না হয়, আপনার চোখের দ্বারা যাতে গলতি না হয়, আপনি কান দিয়ে কি শুনছেন, ভালো কি মন্দ, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। নিজেকে ব্যালেন্স রাখতে হবে। আপনি মুখ দিয়ে কি বলতেছেন তার থেকে আপনাকে কন্ট্রোল হতে হবে। এসব বিষয়ে আপনাকে লড়তে হবে, সংগ্রাম করতে হবে প্রতিনিয়ত, প্রতিপল। তাই বলতেছে বাক্য, পরন্তু দেখো, পরন্তু ঈশ্বর পরীক্ষা করে না, বা ঈশ্বরের দিক থেকে কোনো খারাপ সোচ বিচার বুদ্ধি আসে না, সব কিছু আসে শয়তানের দিক থেকে। তা বাক্য বলতেছে, পরন্তু দেখো 14 নম্বর বাক্য বলতেছে, পরন্তু প্রত্যেক ব্যক্তি নিজের লোভে, নিজের লালসায়, নিজের অহংকার, নিজের ঘ্যামন্টে, নিজের ইচ্ছায়, নিজের সোচ বুদ্ধিতে নিজের থেকে খিঁচ কর এসব কাজে পড়ে। খিঁচ কর পড়ে শব্দটাকে আমি বোঝাচ্ছি। তো তার মানে এক ব্যক্তিকে কেউ খিঁচতিছে, এক ব্যক্তিকে কেউ টানতিছে, এক ব্যক্তিকে কেউ ওখানে প্রলোভ করাচ্ছে, এক ব্যক্তিকে নেশা করাও ওকে উস্কাচ্ছে, এক ব্যক্তিকে পাপ করাও একে উস্কাচ্ছে, এক ব্যক্তিকে হত্যা করাও একে উস্কাচ্ছে, এক ব্যক্তি গলত কাজ করুক, খারাপ কাজ করুক, একে কেউ উস্কাচ্ছে, খিঁচে নিয়ে যাচ্ছে। খিঁচ কর, এই শব্দে ধ্যান দেবেন। তো কেউ ওকে খিঁচে ফেলাচ্ছে পাপে, কেউ খিঁচে ফেলাচ্ছে নেশায়, কেউ খিঁচে ফেলাচ্ছে বিড়ি, সিগারেট, গুটকা, হত্যায়, লাভ ম্যারিজে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ব্যভিচারে, যৌন হত্যায়, যৌন কাজে, হরেক ক্ষেত্র পাপের, যত পাপ নিয়ে যাই কিছু আছে না কেন, কেউ খিঁচতিছে আপনাকে। প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে বলতেছি কি আপনারা সাবধান, আপনারা প্রত্যেক পরক্ষণ পরীক্ষা করেন, নিজেকে পরীক্ষা করেন, বচন বাক্যের দ্বারা কি বলতেছে তা পরীক্ষা করেন, দিয়ে নিজের জীবনে লাগু করেন। तो एक व्यक्ति के केउ खींचतीছে আর সে खींचने वाला व्यक्ति और खींचतीছে যে সে হচ্ছে লুসিফার, সে হচ্ছে পুরানো নাগ, সে হচ্ছে দিয়াবল, সে হচ্ছে শয়তান। আর হচ্ছে লুসিফার, শয়তান বা দিয়াবল। অদ্ভুত কানেকশন দিচ্ছি আপনাকে, যে কি পবিত্র আত্মার আগুয়াইতে এই ভিডিওর দ্বারা আপনি মজবুতি হতে পারবেন, বহুত কিছু শিখতে পারবেন। আমি চাই আপনি শেখেন, আমি চাই পুরো মানব জাতি সাবধান হয়ে যাক শয়তান থেকে, পুরো মানব জাতি জানতে পারে সচ্চাইকে, পুরো মানব জাতি শয়তানের হাত থেকে বেরিয়ে আসতে পারে, ইস্যুকে গ্রহণ করতে পারে, সচ্চা পরমেশ্বরকে জানতে পারে, ইস্যুর দ্বারা উদ্ধার পেতে পারে, অনন্ত জীবন ইস্যুর দ্বারা পেতে পারে। আমি চাই এই প্রচারের দ্বারা আপনারা জাগুন, উঠুন এবং মজবুতির সঙ্গে প্রচার করুন, ইস্যুর রাজ্যের শিষ্য বানুন। উদ্ঘাটন অধ্যায় 12 অধ্যায় 9 নম্বর বাক্য এটা বলতেছি, সেই বিরাট নাগ, আমি কি বলতেছি, পুরনো সাপ, একে বলা হয় পুরনো সাপ, সেই বিরাট নাগ, বড় সাপ স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। तो ये जो शयतान पूरी जगते आज के जाके अपनी बोलबेन पूरी जगते के फाँसिए रेखेছে, जार पूरी जगत के फाँसिए रेखेছে এই পুরনো নাগ, যাকে ঈশ্বর উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? ঈশ্বর সত্য
সত্য, ঈশ্বর পবিত্র, ঈশ্বর যুগানুযুগ একরকম, ঈশ্বর জীবন, ঈশ্বর রাস্তা। আর ঈশ্বরের পাশে যদি অপবিত্র কোনো কাজ করো, কোনো পাপ করো, ঈশ্বরের আজ্ঞাকে না মানো, তো ঈশ্বর ওকে রাখবে না। তো তাই করেছে স্বর্গদূতকে, এই স্বর্গদূতকে, পুরানো সাপকে ঈশ্বর, যে ঈশ্বরের আরাধনা করত, এই স্বর্গদূত, এই শয়তান পরে নাম হয়ে গেছে। তো যতদিন পর্যন্ত এর ঈশ্বরের কথা শুনছিল, যতদিন পর্যন্ত এর মধ্যে কোনো পাপ ছিল না, এর মধ্যে কোন নিষ্কলঙ্ক ছিল, এর পবিত্র ছিল, ততদিন পর্যন্ত ও স্বর্গে ছিল, রেখেছিল ঈশ্বর। কিন্তু যখনই এর মন ফুলে উঠলো, যখনই এর অহংকার হলো, যখনই এর ঘ্যামন্ড হলো যে আমি ঈশ্বরের চেয়ে বড় হব, আমি ঈশ্বরের চেয়ে বড় কিছু করব, আমি পাপ করব, আমি পয়সা কামাবো, আমি হরেক চিজ আমি ঈশ্বরের চেয়ে উঁচা করব, তখন মনে ঘ্যামন্ড হলো, অহংকার হলো। আর পরমেশ্বর ঈশ্বর তাকে গ্রহণ করবে না, কাউকে করবে না। প্রত্যেক বিশ্বাসী ঈশ্বর নিজের মহিমা কাউকে দেবে না, কেননা ঈশ্বর সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা, জগতের, দুনিয়ার, আপনি আকাশ, পৃথিবী, সূর্য, চন্দ্র যা কিছু দেখতেছেন সব ওরই তৈরি, ঈশ্বরই তৈরি, ওই সৃষ্টিকর্তা। তাহলে ওই সৃষ্টিকর্তা কারোর মহিমা, ঈশ্বরের মহিমা কাউকে দেবে না। তো একে কি করলো, এ সত্যকে স্বীকার করেনি, মিথ্যাকে গ্রহণ করেছে, যার ফলে ঈশ্বর একে ছুঁড়ে ফেলে দিয়েছে, স্বর্গ থেকে একে পৃথিবীতে ছুঁড়ে পটক দিয়েছে, ফুটবলের মতো ফেলে দিয়েছে। সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। লেখা আছে এই বিরাট নাগ হলো সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, যাকে দিয়াবল আর শয়তান বলা হয়। আর এ পুরো এসে পুরি জগতে, পুরি দুনিয়া, সংসারের মানুষের মধ্যে বিভিন্ন লকড়ি, পাথর, মূর্তি সব এদেরকে স্থান দিয়ে দেবতা হয়ে বসে আছে। আর এই হচ্ছে শয়তান, এই হচ্ছে লুসিফার, যা ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সত্যকে প্রকাশ করেনি। এর মধ্যে বিলকুল জরাসাবি সত্য নেই, এর মধ্যে পুরা মিথ্যা ভরা আছে, এর অন্তরে দয়া নেই, এর অন্তরে মায়া নেই, এ মানুষকে ভালোবাসেনি, মানুষকে হত্যাকারী, কোনো প্রকার এর মধ্যে কোনো ঈশ্বরত্বের গুণ নেই। ভালো করে বুঝে রাখবেন। আর এই শয়তান প্রত্যেকটি মানুষকে ফাঁসাচ্ছে, প্রত্যেকটি মানুষকে অন্ধ করে রেখেছে, এই শয়তান প্রত্যেকটি মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে রেখেছে। তো আজকে আমি চাই এই ভিডিওর দ্বারা আপনার বুদ্ধি খুলুক। যারা আপনারা দেখতেছেন সবাইকে মজবুতির সঙ্গে আপনারা ভিডিও শেয়ার করেন এবং সত্যকে জানান, নিজে বাঁচেন, আপনার পরিবারকে বাঁচান এবং আপনি দেশ বিদেশ সবাইকে এই শয়তানের হাত থেকে, লুসিফারের হাত থেকে বাঁচান। তো সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে লেখা আছে, দেখো এ সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। তো আজকে যা কিছু গলত কাজ হচ্ছে সব চালাচ্ছে কি এই সমস্ত জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, সমস্ত মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে রেখেছে, ভ্রান্ত পথে নিয়ে যায়। সেই নাগ ও তার সঙ্গী এ একা নেই, এ শয়তান একা নেই, পৃথিবীতে লেখা আছে এ শয়তান একা নেই। 1/3 স্বর্গদূতকে ফেলে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল ঈশ্বর। সেই 1/3 স্বর্গদূতের মধ্যে এদের সঙ্গী রয়েছে, আলাগ সঙ্গী রয়েছে, এ পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। পৃথিবীতে লেখা আছে এই সেই নাগ আর তার সঙ্গীদের, এ নাগ লিডার, বড় সাপ, এ লিডার হচ্ছে কি সবচেয়ে বড় শয়তানের লিডার, এ হচ্ছে নাগ বা পুরনো সাপ বা শয়তান। এর সঙ্গীদেরও অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। ঈশ্বর ফুটবলের মতো এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি ভাবেন কি অদ্ভুত বিষয় আজকে পরমেশ্বর আপনাকে শেখাচ্ছেন, যে কি শয়তান সম্বন্ধে আপনি জেনে রাখুন। আপনার জীবন বরবাদ করতেছে এই, প্রত্যেক ঘর সংসার নষ্ট করতেছে এই, প্রত্যেক পৃথিবীর মানুষের বুদ্ধিকে নষ্ট করে রেখেছে
এই পুরানো সাপ, সমস্ত রকম পাপের জড় হচ্ছে এই, সমস্ত রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার আর সমস্ত রকম লকড়ি পাথর এসবের জিম্মেদারি নিয়ে বসে আছে এই, প্রত্যেক মানুষকে জাগতে দিচ্ছে না এই। এবারে বুঝতে পারলেন যে এরকম বড় নাগ, এরকম বড় সাপ, এরকম বড় শয়তান, এরকম বড় দিয়াবল পুরো পৃথিবীকে নষ্ট করে রেখেছে। পুরো পৃথিবীর মানুষ যারা দেখছেন, আপনারা সবাই কোথা দেখছেন তার কোনো প্রয়োজন নেই, আপনি মানুষ। কেননা পৃথিবীতে মানুষকে পরমেশ্বর বানিয়েছেন, প্রত্যেক ইনসানকে বানিয়েছেন। আপনি কোথা থেকে কি করেন, কি খান, তাতে কোনো প্রকার মতলব নেই, কিন্তু আপনাকে ঈশ্বর ন্যায় করবে, ইসু ন্যায় করবে, ইসু আপনার বিচার করবে। তো আপনি যদি ইসুকে গ্রহণ না করে পাপ থেকে মুক্তি না হন, তাহলে আপনার উদ্ধার নেই, আপনার উদ্ধার নেই। একদম পরিষ্কার কথা, দুটোই শক্তি আছে জগতে, এক ঈশ্বরের শক্তি, এক শয়তানের শক্তি। তো আপনি এখনো পর্যন্ত যদি ঈশ্বরকে না জানেন, এখনো পর্যন্ত যদি ইসুকে না জানেন, এখনো পর্যন্ত যদি ইসুর দ্বারা আপনি উদ্ধার না পেয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি আপনি ইসুকে মন থেকে, হৃদয় থেকে স্বীকার না করেন, তাহলে কিন্তু আপনি আছেন শয়তানের রাজ্যে, আপনি আছেন দিয়াবলের রাজ্যে, আপনি আছেন লুসিফারের রাজ্যে, যে আপনার বুদ্ধিকে পুরি তারা নষ্ট করে রেখেছে। বাক্য বলতিছে, বচন বলতিছে পাক্কা কি লুসিফার সব মানুষের বুদ্ধিকে নষ্ট করে রেখেছে। আপনি ভেবে দেখুন। এবারে বুঝতে পারলেন তো এই সেই শয়তান যে পুরো মানব জাতিকে ভ্রান্ত পথে চালাচ্ছে, পুরো মানব জাতিকে পাপে ফেলাচ্ছে, পুরো মানব জাতিকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে, বিনষ্টের পথে নিয়ে যাচ্ছে, পুরো মানব জাতিকে অহংকার, ঘ্যামন, ক্রোধ, বলিউড, হলিউড, गंदा फिल्म, खराब छवि, वीडियो, हर एक चीज़, हर एक क्षेत्र में आज के अपनारा सबाई जानें कि यूट्यूब, फेसबुक नेटवर्कर द्वारा कत रकम पाप काज, कत रकम घर विदेश बाहरे सब जगह होच्छे। ये सब मानुष के कराচ্ছে लुसिफर, ये सब किछु कराচ্ছে शयतान, एर एक सेना कराচ্ছে, एर प्रत्येकटी व्यक्तिर आलदा आलदा पाप कराচ্ছে, एদের आलदा आलदा सेना। কেননা এক তৃতীয়াংশ স্বর্গদূতকে ঠেলে দিয়েছিল ঈশ্বর, আর তারাই হচ্ছে এই সবের জড়, তারাই হচ্ছে এই মধ্য আকাশে বসে পুরা ক্যাবিনেট বসিয়ে আপনাদের দিমাগকে ভ্রষ্ট করতেছে, আপনাদের বুদ্ধিকে নষ্ট করতেছে, আপনি বুঝতেই পারছেন না। আজকে ভিডিও দ্বারা বুঝে নেন। এখন কিছু দিমাগে আসতেছে, তো জরুর কিছু আসতেছে, তো আমি চাই কি আজকে পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আপনার মনকে খুলুক, আপনার হৃদয়কে খুলুক, আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এই জন্য আমি বারবার বলি কি আমি আপনাদের কাছে সঠিক বাইবেলের শিক্ষা এবং খেরি শিক্ষা, যাকে বলে সাউন্ড ডক্ট্রিন, বাক্যের সঠিক অর্থের দ্বারা আপনাদের সামনে আসি। और ये কথা ইসুর কথা নিয়ে আসি। ইসুর লোক সঠিক সেকেন্ড তাতে যাতে ইসুর লোক, ইসু বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী সঠিক সেকেন্ড সঠিক খাবার খেতে পারেন, অর্থাৎ সঠিক মিট বাক্যের যে খাওয়া, অর্থাৎ আত্মিক ভোজন সঠিক পেতে পারেন। সঠিকভাবে শিখুন, সঠিকভাবে মজবুত থাকুন, সঠিকভাবে অন্যদের শেখান। আর কিছু শিক্ষায়, আর এ শিক্ষায় আমাকে পুরি তারা সহযোগিতা করে। আমি যা প্রচার করতেছি তা পবিত্র আত্মা, তা ঈশ্বরের আত্মা, যা বাইবেল থেকে আপনার আঁখে খোলার জন্য বাক্যের থেকে সঠিক অর্থকে আপনার পাশে পৌঁছচ্ছে। পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই কি আজকে 21वीं সদীতে 2024 সালে আপনারা সঠিক বাক্য পাচ্ছেন, যাতে ইসু খ্রিস্টের জীবন মজবুত হতে পারে। তাহলে নিজের লোভ দেখেন, তাহলে নিজের লোভে লালসে খিঁচকর পড়ে। এর মানে পৌলো বলতেছে
আমি প্রতিদিন নিজেকে পিটি, নিজেকে কুটি এবং মারি, নিজেকে মারি, নিজেকে পিটি, নিজেকে কুটি। পাপের ক্ষেত্রে হরেক প্রকার পাপের ক্ষেত্রে সংগ্রাম করি নিজের মধ্যে। নিজের চোখের সঙ্গে আমি সংগ্রাম করি, নিজের হাতের সঙ্গে সংগ্রাম করি, নিজের কানের সঙ্গে শোনার থেকে সংগ্রাম করি। কাকে শুনছেন আপনি, ভালো শুনছেন কি গলত শুনছেন? কাকে দেখছেন আপনি, ভালো দেখছেন কি খারাপ দেখছেন? কার কথা শুনছেন আপনি, ভালো প্রচারক কি খারাপ প্রচারক? যে আপনি কি সব কিছু নিজেকে, আপনার পৌলুস বলতেছে আমি নিজেকে চেক করি, নিজেকে পরীক্ষা করি, নিজেকে কুটি, নিজেকে মারি, নিজেকে পিটি। তো তার নিজেকে কুটা পিটা সব ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে কিন্তু এ কথা বলা হচ্ছে। তাহলে সকল বিশ্বাসীকে পৌল এই বাক্য দিচ্ছে কি আপনিও যারা দেখছেন খ্রিস্ট বিশ্বাসী, যারা দেখছেন অবিশ্বাসী, সবাইকে আমি বলতেছি কি আপনিও আপনার জীবনে নিজেকে পরীক্ষা করেন। নিজের কান, চোখ, হাত প্রতিটি অঙ্গকে পরীক্ষা করেন, কন্ট্রোল রাখেন। আপনার দ্বারা আপনার মুখ থেকে তো কোনো গলত কথা বেরোচ্ছে না, আপনি কাউকে তো গলত বলছেন না, আপনি কান থেকে তো খারাপ কিছু শুনছেন না, আঁখ দিয়ে তো কারোর প্রতি ব্যভিচার অন্যায় কাজ করতেছ না, হাত দিয়ে তো কোনো কিছু করতেছ না। সব কিছু খ্রিস্ট বিশ্বাসীদের মজবুত হতে হবে, সব কিছুকে আপনাকে পরীক্ষা করতে হবে, যাতে আপনার শরীরের অঙ্গের দ্বারা, আপনার শরীরের এক অঙ্গের দ্বারা কোনো পাপ কাজ না হয়, কোনো খারাপ কাজ না হয়, শয়তানের কোনো চক্কর আপনার মধ্যে না আসে। আপনি নিজেকে মারুন, তাই এর জন্য নিজেকে মারুন, নিজের সঙ্গে সংগ্রাম করুন, নিজেকে পিটুন এবং কন্ট্রোল করুন। সম্পূর্ণভাবে সংগ্রামের দ্বারা, সম্পূর্ণভাবে লড়াইয়ের দ্বারা, সম্পূর্ণভাবে ঈশ্বরের বাক্যের দ্বারা শয়তানের সমস্ত কাজ, শয়তানের সমস্ত যোজনাকে আপনি নষ্ট করে দেন। সব বিশ্বাসী তো শয়তানের সকল পাপ কাজ থেকে, শয়তানের সকল প্রকার পরীক্ষা থেকে, শয়তানের সকল প্রকার গলত কাজ থেকে, খারাপ কাজ থেকে, বিচার বুদ্ধি থেকে নিজেকে প্রতিনিয়ত, প্রত্যেক বিশ্বাসীকে বলছি, নিজেকে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিপল, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত শয়তানের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এর জন্য করতে হবে কি নিজেকে পিটে কুটে মজবুত করে খারা সঠিক প্রচার, খারা সঠিক জীবন, খারা সঠিক আত্মায় ভরে থাকা ব্যক্তি, খারা সঠিক বিশ্বাসী হয়ে বেনে থাকতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। এর দ্বারা খ্রিস্ট জীবনকে মজবুত করতে হবে, এর দ্বারা খ্রিস্ট জীবনের সঠিক মজবুতিকার সাথে নিজেকে পবিত্র, নিজেকে নিষ্কলঙ্ক, নিজেকে বলতো খারা আর সঠিক এক সিদ্ধ ব্যক্তি, এক সিদ্ধ পূর্ণ ব্যক্তি নিজেকে তৈরি করে রাখতে হবে, হরেক সময়ের জন্য করে রাখতে হবে, সবাইকে করতে হবে। সব ইস্যু বিশ্বাসীকে বলতেছি, কেননা ইস্যু আসা পর্যন্ত আপনাকে নিষ্কলঙ্ক, পবিত্র এবং মজবুতিকার সাথে বচনের দ্বারা আপনি আত্মিক হয়ে বেনে থাকুন, আত্মিক হয়ে বেনে থাকুন। শারীরিক ব্যক্তি নয়, আপনি শারীরিক ব্যক্তি বানবেন না, আপনি শরীরের অভিলাষাকে পূরণ করবেন না, আপনি আত্মাকে মজবুত করে রাখেন। আর এই প্রচার ঈশ্বর এই বাক্যের দ্বারা আমি চাই আপনার আত্মিক উন্নতি হোক। আর প্রত্যেকটি প্রচার আমি পবিত্র আত্মার উপস্থিতিতে আমি সবার কাছে নিয়ে আসব। আপনারা দেখতে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম তিনটে চ্যানেলে আপনারা নোটিফিকেশান পাবেন। সাবস্ক্রাইব করেন, নিজেকে মজবুত করতে পারেন এবং অন্যদের মজবুত করান এবং প্রত্যেকটি ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকুন। সবাইকে জয় যিশু। আজকের এই ভিডিওর দ্বারা আমি ভাবতে পারি কি আপনারা অনেক কিছু শিখলেন। সবাইকে জয় যিশু। শেয়ার করেন, যত খুশি শেয়ার করেন।